আসসালামু আলাইকুম। আসমা কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজ আমি দেখাবো খুব সহজে গুঁড়া দুধের চমচম মিষ্টি। এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগবে। তো দেখুন মিষ্টিগুলো কত স্পঞ্জি হয়েছে। এভাবে মিষ্টি বানালে দোকান থেকে আর কিনতেই হবে না। আমার বাসায় সবাই এই মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে। এই রেসিপিটা আপনারা খুব সহজেই বানাতে পারবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি বাটিতে একটি ডিম ফেটিয়ে নিলাম, খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার একটা বাটিতে 1 কাপ গুঁড়ো দুধ নিলাম। আমি এবার 1 চামচ ঘি দিয়ে মাখিয়ে নিব, ভালো করে মাখিয়ে নিব। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ফেটানো ডিমটা দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিট রেস্টে রেখে দিব। দশ মিনিট হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি। এবার মিষ্টিগুলো বানাবো। দেখুন এইভাবে মিষ্টিগুলো বানাবো। দেখুন কেমন হয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি মিষ্টি বানিয়ে দেখাবো। এভাবে আমি সবগুলা মিষ্টি বানিয়ে নিব। দেখুন আমি এভাবে সবগুলা মিষ্টি বানিয়ে নিয়েছি। একইভাবে সবগুলা মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার আমি পাতিলে 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে নেব। দেখুন দুধটা ভালো করে জ্বালানো হয়ে গেছে, বলক উঠে গেছে। এবার আমি একে একে মিষ্টিগুলো ছেড়ে দিব। যখন মিষ্টিগুলো ছেড়ে দেবেন তখন একটু হাই হিটে দেবেন, মিষ্টিগুলো ভালো হবে। এবার আমি হাত দিয়ে পাতিলটা একটু নাড়িয়ে নিলাম। এখন মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে উঠছে। দেখুন এভাবে আমি 10 মিনিট জ্বালাবো। দেখুন মিষ্টিগুলা ডবল হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ জ্বালাবো।
আমি আগে থেকেই ক্যারামেল করে রেখেছিলাম। আমি সেটা দিয়ে দিয়েছি। এবার আমি সার্ভ করে নেব। মিষ্টিগুলো বানাতে 1 কাপ দুধে আমি 1 কাপ চিনি দিয়েছিলাম, কারণ সবাই বেশি মিষ্টি খেতে পছন্দ করে। আপনারা আপনাদের মতো করে চিনি দিবেন, কম বেশি করে নিতে পারবেন। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখতে। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখুন আমি একটা মিষ্টি কেটে নিয়েছি।